উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 12:15টায় হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়ে। এ সময় কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে তাকে বিদায় শুভেচ্ছা জানান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আরো জানাচ্ছেন মাজারুল হক মুহাসির। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় দিনভর ছিল বাড়তি নিরাপত্তা। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই ছিলেন প্রস্তুত। বেগম জিয়া এখন প্রবেশ করছেন এবং রাত 10টায় পৌঁছানোর কথা থাকলেও বেগম জিয়া এয়ারপোর্টে পৌঁছান 10:50 ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সিথিকে সাথে নিয়ে বিমানবন্দরে আসেন তিনি। সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন সহ মোট 15 জন সফরসঙ্গী। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। রাত 11:46 লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। এর আগে বেগম জিয়াকে বরণ করে নিতে বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ 7 বছর পর জিয়া পরিবারের এই মিলন মেলাকে কেন্দ্র করে সবার চোখে মুখেই ছিল অন্যরকম উচ্ছ্বাস। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আজকে বাংলাদেশের মানুষের দোয়া এবং দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমরা চাই যে আমাদের নেত্রী আমাদের মাঝে আসবে, সুস্থ হয়ে ও বিদেশ থেকে সুচিকিৎসা নিয়ে এখানে বাংলাদেশে আসতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে। তার অধীর আগ্রহে থাকবে সে যেন উন্নত চিকিৎসার মাধ্যমে উপরওয়ালা যেন তাকে সহি সালামতে দেশে আবার ফেরত পারে। 18 কোটি মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছিল, আজকে ম্যাডাম যাচ্ছেন। যদিও চিকিৎসা, প্রিয় সন্তান, নাতি নাতনিদের সাথে সময় কাটিয়ে বিএনপি চেয়ারপারসন কবে দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। সকলের প্রত্যাশা দ্রুতই দেশবাসীর কাছে আবারও ফিরে আসবেন তিনি, নেতৃত্ব দেবেন বরাবরের মতোই আপোষহীন হয়ে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এর আগে গুলশানের বাসভবন ও বিমানবন্দরের পথে লাখো নেতাকর্মী দলীয় প্রধানকে বিদায় জানান। গুলশানের বাসায় ফিরোজা থেকে রাত 8টায় রওনা হয়ে সড়কের দুপাশে নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে প্রায় 3 ঘন্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। বিমানবন্দরের সাবেক এই প্রধানমন্ত্রীকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। পতিত স্বৈরাচারের আক্রোশ, নানা প্রতিবন্ধকতা, জীবন মৃত্যুর দোলাচল পেরিয়ে নেতাকর্মী আর দেশবাসীর শুভ কামনা নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 8:15টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন 3বারের সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য বেগম জিয়ার গুলশানের বাসভবনের চারপাশ। নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে বাসায় প্রবেশ করতে বেগ পেতে হয় জিয়া পরিবারের সদস্য, স্বজন আর সিনিয়র নেতাদের। পরে গাড়িবহরের সঙ্গী হন নেতাকর্মীরা। গুলশান থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের ফুটপাতে অবস্থান নেয়া নেতাকর্মীরা বেগম জিয়াকে বিদায় জানান। উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ে গাড়িবহরকে সামনে এগোতে বেগ পেতে হয়। বেগম জিয়ার গাড়িবহর বিমানবন্দরে পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জুবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের।
খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্য গেছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলী রহমান, চিকিৎসক, বিএনপির কয়েকজন নেতা, ব্যক্তিগত সহকারী ও 2 জন গৃহকর্মী। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানেই চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেয়া হবে। বেগম জিয়ার সফর সঙ্গী হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার দেশ ছাড়ার আগে এটিএন বাংলাকে জানান, প্রয়োজন হলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। আমরা এতদিন যা চিকিৎসা করলাম সেই চিকিৎসা ওখানে আবার রিভ্যালুয়েট হবে। ডেফিনেটলি লিভার ট্রান্সপ্লান্ট হাতে কোনো ফার্দার চিকিৎসা করবে কি করবে না সেই যে ডিসিশন বোর্ড আমরা সবাই বসে এখানকার ডাক্তার বিদেশি সবাই বসে আমরা একটা ডিসিশন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। 2020 সালের মার্চে করোনা মহামারী দেখা দিলে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি। কারাবন্দী থাকাকালে তার অসুস্থতা বাড়তে থাকে। এর মধ্যে বেশ কয়েকবার বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। সাময়িক কারামুক্তির পর থেকেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তার পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। পরে সর্বোচ্চ আদালত দুর্নীতির 2 মামলার রায় বাতিল করে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক নানা টানাপোড়েন, জাতীয় নির্বাচন সহ সামনের কঠিন সময় মোকাবিলায় নিঃসন্দেহেই দলীয় প্রধানের দেশে ফেরার প্রতীক্ষায় থাকবে বিএনপি নেতাকর্মীরা। লাখো নেতাকর্মী ও দেশবাসীর শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের প্রত্যাশা সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও তাদের মৃত্যুঞ্জয়ী আপসহীন নেত্রী দেশে ফিরে হাল ধরবেন, দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। একই সাথে বাতিল করা হয়েছে গুমের সাথে জড়িত 22 জনের পাসপোর্ট। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ তথ্য জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। ব্রিফিং এ আরও জানানো হয়, প্রবাসীদের ভোগান্তি কমাতে আন্তরিক সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হলে মোবাইলের মাধ্যমে SMS পাবে প্রবাসীরা। 15 জানুয়ারির মধ্যে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে বলেও জানান তিনি। চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরো বেশি রিফর্ম করবে, কেননা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরো বেশি রিফর্ম চান, সেক্ষেত্রে এটা আরো 6 মাস লাগবে আর কি। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ইমাম ও খতিব প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সামাজিক কার্যক্রম থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দূর করতেও ইমামদের ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। ইমাম ও খতিবদের এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে বিগত স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের অভিযোগ তুলে ধরেন ইমামরা। অনুষ্ঠানে সমাজ জীবনে ইসলামের ভুল ব্যাখ্যা দূর করতে ইমামদের সঠিক ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিরাট সুযোগ, সমাজের সাধারণ কোন রাজনৈতিক নেতা, কোন সমাজপতি, কোন জনপ্রতিনিধি, কোন চেয়ারম্যান মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব, যে আসর পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমদের হাতেই দেশ সবচেয়ে বেশি নিরাপদ। বলেন, মসজিদকেই করতে হবে সব সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সবগুলো মসজিদ এবং মেম্বার থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে,
তাহলে আলহামদুলিল্লাহ এটা আশা আজমে চলে যাবে, পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন, মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। মুসলমানদের মধ্যে ঐক্য তৈরিতে ইমামদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা সম্মেলনে স্মরণ করিয়ে দেন আমিরে জামায়াত। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুক তার হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মেলনে যোগ দেন সারা দেশের 1000-এরও বেশি ইমাম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।